নমস্কার বন্ধুরা, স্বপ্ন পূরণের ইচ্ছে ডানায় আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একটু অন্যভাবে সয়াবিন রান্না করতে মন চাইলে আপনারা একবার এইভাবে সয়াবিনটা রান্না করে দেখতে পারেন। এর জন্য আমি নিয়েছি 1 বাটি সয়াবিন, নিয়েছি কিছুটা আলু, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিছুটা নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, কিছুটা রেড বেল পেপার, আদা রসুন, টমেটো আর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমি সয়াবিনটা গরম জলে সিদ্ধ করে নেব এবং আলুটাও গরম জলে একটু ভাপ দিয়ে নেব। প্রথমে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। সিদ্ধ করে এর জল ঝরিয়ে রেখেছি, জলটাকে আমি হাতে নিংড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কি কি মেশাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দিচ্ছি নুন, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, ছোট 1 চামচের ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, দেব একটু সয়া সস, একটু টমেটো সস আর একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলো দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে নেব। এই সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আমি সয়াবিনটাকে ভালো করে মেখে নেব। মেখে এই সয়াবিনটাকে আমি কিছুক্ষণ রেখে তারপর ভাজবো। ওদিকে আমার আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে। খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সয়াবিনের মধ্যে সব রকমের মশলা লেগে থাকে। সয়াবিনটা আমি এইভাবে মেখে নিলাম। দেখুন, সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপর আমি দেখাচ্ছি। গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার এই গরম তেলে আমি সয়াবিনগুলো ভেজে নেব। একবারে সবগুলো দেব না, 2 বার বা 3 বারে এটা আমি ভেজে রাখবো। এই সয়াবিনগুলো আমি তেল থেকে তুলে নেব। তুলে নিয়ে আর যে কটা সয়াবিন আছে সে কটাও আমি ভেজে রাখছি। একই রকমভাবে আবার বাকি সয়াবিনগুলো আমি ভেজে নেব। আর একবার ভাজলেই আমার সব কটা সয়াবিন ভাজা হয়ে যাবে। সব কটা সয়াবিন আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন,
এবার আরেকটা কড়াই বসিয়েছি, তাতে তেল গরম করেছি। এবার এর মধ্যে দেব পেঁয়াজের পাপড়িগুলো। সব কটা পেঁয়াজের পাপড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করেই আমি কিন্তু ভাজবো। এবার এর মধ্যে দেব সবুজ ক্যাপসিকাম বেশ কিছুটা এবং রেড বেল পেপার কিছুটা। সব কিছু হাই ফ্লেমে ভাজবো। এবার এর মধ্যে দিচ্ছি নুন, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং চিনি। সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব। এবার দিচ্ছি কিছুটা কুচানো টমেটো, এক চামচ ময়দা। সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এইবার অ্যাড করব টমেটো সস, এবং সয়া সস। এবার কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা বানাবার জন্য। সব কিছু একবার ফুটে উঠলে তারপর আমি সয়াবিনগুলো মেশাবো। একটা ছোট ফ্রাইং প্যানে একটু আদা রসুন পেস্ট কষিয়ে নিয়ে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এই মশলাটার সাথে মিক্সড করে সয়াবিনের সঙ্গে তারপর ওই গ্রেভিটার মধ্যে দেব। দেখুন আমি একটুখানি আদা রসুনের পেস্ট কষিয়ে নিচ্ছি এর মধ্যে। আদা রসুনের পেস্ট আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তাহলে স্বাদটা আরও ভালো হবে।
সিদ্ধ করাই আছে আলুগুলো, মশলার সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মশলা কষানো আলুগুলো দিয়ে দেব। মশলা কষানো আলুটা আগে দেব এবং তারপর দেব সয়াবিনগুলো। এবার সয়াবিনগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আরেকটু ফুটবে। আমার বাড়িতে সয়াবিনে একটু আলু না দিলে তাদের পছন্দ হয় না, তাই আমি এই রান্নাটায় একটু আলু সিদ্ধ করে মশলায় কষিয়ে অ্যাড করলাম। আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও রান্না করতে পারেন। তাড়াতাড়ি হয়ে গেল এবং আশা করি খেতেও ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটু কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সয়াবিনের এই তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট। দেখুন আপনারা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।